বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন অবস্থা এটা হয়েছে যে আমেরিকান মিলিটারি কমান্ডার্স তারা বিশেষ করে ভিজিট করেছে অত্যন্ত গোপনে মিলিটারি বেসের সাথে সাথে এয়ারক্রাফট ক্যারিয়ারেও। এখন সিনারিও এটা হয়েছে যে ওখানে গিয়ে তারা ট্রাম্পকে বলেছে, স্যার আপনারা এই যুদ্ধ করবেন না, 4-5 ঘন্টার পর এই সিজফায়ার শেষ হতে যাচ্ছে। আপনারা যদি যুদ্ধ করেন তাহলে আমরা অনেক বড় ধ্বংসের দিকে যাব, আর আমাদের অবস্থা অনেক বেশি খারাপ, আর আর্মিদের মোরাল অনেক বেশি খারাপের দিকে আছে, আর এখন আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত না। আর যদি আপনি লম্বা লড়াইয়ের দিকে যান অথবা আপনি অ্যাটাক করেন তাহলে আমাদের আর্মিগুলো ক্যাপচার হয়ে যাবে, আর আমাদের কাছে কিছুই করার থাকবে না। আর্মিদের মধ্যে বিদ্রোহের অবস্থা অনেক বেশি পাওয়া যাচ্ছে। এখন ভালো হবে যদি ডিপ্লোমেসির সাথে আপনারা কথা বলুন, আলোচনা করুন আর ডিল করুন। এখন এসব পরিস্থিতিতে এর থেকে বড় বিষয় আর কি হতে পারে। আর এখন সমুদ্রের মধ্যে জানা গেছে অনেক বেশি ওয়াটার ড্রোন আসছে আর জিনিসগুলো ধ্বংস করে দিয়ে যাচ্ছে। আর নেভি সার্ভিসে যারা আছে তারা এত বেশি ফ্রাস্ট্রেটেড এবং এত বেশি ভীতু এবং এত বেশি ভয়ে আছে যে আর তারা বলছে না আমরা কোনো ফ্যাসিলিটিস পাচ্ছি না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। লম্বা যুদ্ধ তো দূরের কথা, কখন না কখন অ্যাটাক হয়ে যায় তা নিয়ে তারা ভয়ে আছে। আর ওইদিকে ইরানের আর্মি চিফ বলে দিয়েছে, আমরা আপনাদের $30,000 দিব প্রতিটা আমেরিকান আর্মির বিনিময়ে। যে কোনো আর্মিকে আপনারা জীবিত উদ্ধার করুন অথবা মেরে ফেলুন অথবা টার্গেট করুন, যেটা ইচ্ছা সেটা করুন। আপনাদের প্রত্যেকটা আমেরিকান আর্মির জন্য $30,000 পর্যন্ত পাবেন। এখন চিন্তা করেন কোন দেশের অর্থনৈতিক অবস্থা এত বেশি ডাউন যেখানে $1 1.8 মিলিয়ন ইরানি রিয়াল মানে 18 লাখ ইরানি রিয়াল, যেটা $1 সমান হয়ে গিয়েছে। সেখানে আপনারা মনে করেন $30,000 কত বেশি অর্থের পরিমাণ। আপনারা জানেন রিসেন্টলি কি হয়েছে? এরা ওখানে আর্মিগুলোকে ক্যাপচার করেছে এবং ইরানে অনেক বেশি গোয়েন্দা লোক ধরা পড়েছে মোসাদ এবং সিআইএ এর। আর আপনারা শুনে অবাক হবেন, এই বিশ্বাসঘাতকতা করার জন্য তাদেরকে অনেক বেশি অর্থ দেওয়া হয়নি। কাউকে $500, কাউকে $1,500 আর কাউকে কাউকে ম্যাক্সিমাম $4,000 থেকে $5,000, যার কারণে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে তারা। এগুলো আমরা ইরানের মধ্যে দেখেছি। তো এত কম অর্থে এরা বিক্রি হয়ে গিয়েছে আর তাদেরকে ধরে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো আপনারা চিন্তা করে দেখেন কত ছোট লেভেলে গিয়ে তারা বিক্রি হচ্ছে ওখানে। আর এখন যদি আপনারা $30,000 পর্যন্ত দেন প্রত্যেকটা লোককে যারা আমেরিকান আর্মিদের ধরে নিয়ে আসবে, তাহলে আপনারা চিন্তা করে দেখেন মোরাল কতটুকু পর্যন্ত যাবে ইরানিদের এবং তারা টাকা পয়সার জন্য করবে। এক তো তাদের দেশের উপর হামলা হচ্ছে, অথবা তারা টাকা পয়সার জন্য করবে। আর আপনারা যদি দেখেন আমেরিকান আর্মিদের মোরাল এত বেশি কখনোই নিচে নামেনি। আর আফগানিস্তানে কি হয়েছিল? আফগানিস্তানের যুদ্ধ ছিল, সেটা অনেক লম্বা চলেছিল। সেখানে একটা গ্রুপ 2টা গ্রুপ করে গিয়েছিল, কিন্তু এখানে বিষয়টা খুবই আলাদা। এখানে একের পর এক হামলা হচ্ছে, এখানে আমেরিকার অনেক বেশি মোকাবেলা করতে হচ্ছে। এখানে আমেরিকার 25% ড্রোন শেষ হয়ে গিয়েছে। আর ওদিকে আমেরিকা লোকাস ড্রোন বানিয়েছিল ইরানকে কপি করে, সেটাও ফেল হয়ে গিয়েছে। আর আমেরিকান বেসগুলো সেগুলো অনেক বেশি ধ্বংস হয়ে গিয়েছে। আর ইরান বলেছে যদি আমরা আমেরিকাকে থামাতে চাই তাহলে তাদের মিলিটারি বেসগুলোকে ধ্বংস করে দিতে হবে, তাদের টুকরো টুকরো করে দিতে হবে। টুকরো টুকরো করে দেওয়া মানে হলো তাদের মিলিটারি বেসগুলো এত বেশি অকেজো করে দেওয়া যাতে করে আমেরিকান আর্মি সেই বেসগুলোকে কাজে লাগাতে না পারে হামলা করার জন্য। এতে করে আমেরিকান মোরাল অনেক বেশি নিচে নেমেছে। আর এখান থেকে দেখা যাচ্ছে আমেরিকা এখানে বেশি সময় সার্ভাইভ করতে পারবে না। আর দ্বিতীয়ত আপনারা এটা দেখুন, মানব ইতিহাসের সবচেয়ে বড় ম্যান হান্ট ইরান থেকে শুরু হতে যাচ্ছে, যেখানে সাধারণ আর্মি থেকে শুরু করে কৃষক, মিস্ত্রি, শ্রমিক সবাই অংশগ্রহণ করবে। আর তাদেরকে বলা হয়েছে আপনারা আমেরিকান আর্মিদের ধরুন। এটা কেন বলা হয়েছে? কারণ তারা জানে এটা এখন ইরানের রাষ্ট্রের জন্য যুদ্ধ না, এটা এখন ইরানের সকল জনগণের লড়াই হয়ে গিয়েছে। সাধারণ মানুষ লুকিয়ে সিআইএ এবং মোসাদের এজেন্টগুলোকে তুলে রাষ্ট্রের হাতে তুলে দিবে। তাদেরকেও রেওয়ার্ড দেওয়া হবে, তাদেরকেও টাকা পয়সা দেওয়া হবে। নতুন নতুন সিকিউরিটি এস্টাবলিশমেন্ট তারা প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে সামনে আসছে ইরানের মধ্যে। দেখুন আয়াতুল্লাহ আলী খোমেনির সময় কি ছিল? ও সময় ছিল সকলে ডিফেন্সিভ, আর মোস্তফা খোমেনির সময় সকলে অ্যাগ্রেসিভ পজিশনে আছে।
আর তাদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা আমেরিকার সাথে আলোচনায় বসা থেকে আমেরিকাকে মারার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এতে মোস্তফা খোমেনি বেশি ইন্টারেস্ট প্রকাশ করছে। দেখুন, বয়সেরও একটা প্রভাব পড়ে। আয়াতুল্লাহ আলী খোমেনি 90 বছরের একটা লোকের মধ্যে লড়াই করার উৎসাহ অনেক বেশি কম। সেই লোকটা আলোচনাকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু এর বয়স তো 55, 56, 57 বছর। ওনার লড়াই করার যেই উৎসাহ উদ্দীপনা সেগুলো টোটালি ডিফারেন্ট। ইনি আসলে একসাথে দুইটা কাজই করছে। ইনি ইরানের প্রেসিডেন্টের সাথে দাঁড়িয়ে আছে, আর ও বলছে আমি আপনাকে ইরানের সকল নিষেধাজ্ঞাগুলো তুলে দিব, ইরানের ইকোনমি ঠিক করে দিব, আর এর থেকে বড় সুযোগ আর কখনো পাওয়া যাবে না। আর আমরা যদি নিষেধাজ্ঞা তুলতে পারি তাহলে এর থেকে বড় আর কিছুই হবে না। আর আপনার যে ড্রিম ইকোনমি স্টেবল করা, সেটা এভাবে হবে, কারণ এতে আমাদের টাকা পয়সা আমরা পাবো। আমাদের $300 বিলিয়ন সেটা আমরা পাবো। আমাদের $105 বিলিয়ন আর $20 বিলিয়ন যতগুলো ফ্রোজেন অ্যাসেট আছে সেগুলো পাবো আমরা। আর নিষেধাজ্ঞা আমাদের উপর থেকে চলে যাবে। এসব কিছু হবে। এরপর আমাদের ইকোনমি আপনা আপনি গ্রো করবে। আর ইরানের প্রেসিডেন্ট এই কথায় অনেক বেশি প্রভাবিত আর রাজি। আর দ্বিতীয়ত, উনি আর্মিদের সাথেও কাজ করেছে। উনি বলেছে আমরা আমেরিকাকে অনেক বেশি মারবো। আর দোনো দিক দিয়েই তাদের বিষয়গুলো ঠিক আছে। কিন্তু আয়াতুল্লাহ আলী খোমেনির সময় এই ধরনের পজিশন ছিল না যে তারা ইকোনমি স্টেবল করতে পারে। ওই সময় তারা ডিফেন্সের উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছিল। এখন তাদের কাছে দুটোই আছে। এজন্যই তো আপনারা দেখছেন না স্টেট অফ হরমুজে তাদের পজিশন কতটা শক্ত আছে। আর ইরানের জনসংখ্যা হলো 9 কোটি। তাদের মধ্যে 4 কোটি লোক মিলিটারি ট্রেনিং দিয়ে রেখেছে। আর প্রায় 2 কোটির মতো লোকের কাছে অস্ত্র মজুদ আছে। তো এত বড় পরিমাণে আমেরিকাকে শিকার করার জন্য অস্ত্র মজুদ থাকে, তাহলে এটা অনেকটা ভিন্ন ব্যাটল গ্রাউন্ড তৈরি হয়। ইরাক এবং সিরিয়া থেকে ভিন্ন ব্যাটল গ্রাউন্ড তৈরি হবে। আর বলা যায় না কখন কে উঠে গুলি করে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো কোটি কোটি লোকের মধ্যে কাউকে শনাক্ত করা, এটা অনেকটা মুশকিল কাজ। আর আমেরিকার এই ঘোষণা ইরানের ভিতরে সিআইএ এবং মোসাদের এজেন্টগুলোর জন্য, যারা ইরানের মধ্যে লুকিয়ে আছে। আর আপনাদের কি মনে হয়, আমেরিকা যখন আর্মি নামাবে তাদের এই এজেন্টসদের না জানিয়ে নামাবে? আর একটা জিনিস আমেরিকার অনেক বেশি খটকা লাগছে, সেটা এটা হলো যে তারা নামার আগে ইরানের ভিতর তাদের যে এজেন্টগুলো আছে, যেগুলো বেসিক্যালি ইরানি কিন্তু তারা জনগণের মাঝে থেকে কাজ করে, তাদের থেকে সাহায্য নিচ্ছে যে আপনারা আমাদের কিভাবে সাহায্য করবেন, আপনারা কিভাবে গ্রাউন্ডে অ্যাটাক করবেন, আর আমাদের সাহায্য কিভাবে করবেন। আর আমেরিকার একটা জায়গায় খটকা লাগছে। আর তারা বলছে আমরা জানি না আমাদের যে লোকগুলো আছে ইরানের মধ্যে তারা ডাবল এজেন্টের কাজ তো করছে না, তারা আমাদের দেখাচ্ছে আসলে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু তারা ভিতরে ভিতরে মিলে আছে আমেরিকার বিরুদ্ধে এবং ইরানি ইস্টাবলিশমেন্টের সাথে। তারা আমাদের ওখানে ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে নামাবে, এরপর আমাদেরকে টার্গেট করবে। এই জিনিসটাও তাদের মধ্যে হয়েছিল যখন রিজিম চেঞ্জ অপারেশন ইরানের মধ্যে ফেল হয়ে গিয়েছিল। তো আমেরিকা অনেক বেশি চিন্তিত এবং তাদের মোরাল অনেক বেশি ডাউন। তো আমেরিকা যদি ইরানে আর্মি নামায় তাহলে $30,000 যে ঘোষণাটা আছে সেটা শুধু আমেরিকান আর্মিদের জন্য হবে না, সেটা ওই এজেন্টদের জন্যই হবে যারা ইরানের মধ্যে মজুদ আছে আর যারা ইরানের মধ্যে অনেক বড় টার্গেট সেট করে আছে। আর এখন বলা যায় না তাদের মধ্যে কতগুলো এজেন্ট এরকম আছে। আর দেখুন, একটা কথা আপনারা বুঝুন, আমেরিকা রিসেন্টলি অনেক বেশি অ্যাটাক করেছে। আমেরিকা মিসাইল মেরেছে, পরে জানা গেছে সেটা ভুল জায়গায় মিসাইল মারা হয়েছিল। সেখানে বলা হয়েছিল এটা হলো ইরানের প্রোডাকশন হাউস, এখানে আপনারা মিসাইল মারুন, এটা আমেরিকাকে বলা হয়েছিল। আর এগুলো পাহাড়ে ছিল। এরপর আমেরিকা অনেক বেশি মিসাইল মেরেছে, সেখানে তো ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়ই নাই, উল্টো আমেরিকার মিসাইলগুলো শেষ হয়ে গিয়েছে। আর এখন আমেরিকার মিসাইলগুলো শেষ হয়ে গিয়েছে। তাই সিআইএ মনে করছে এদের ভিতর আমাদের ডাবল এজেন্টেরও কিছু লোক আছে। তাই আমেরিকার কোথাও না কোথাও এই জিনিসটাও সন্দেহ হচ্ছে। আর এখন এসব পরিস্থিতিতে বোঝা যায় আমেরিকার দিনগুলো শেষের দিকে। আর এসব দিক দিয়ে আমেরিকা সার্ভাইভ করতে পারবে না। আর তারা যদি বেশি দিন সার্ভাইভ করার মুডে না থাকে তাহলে তাদের খেলা শেষ হয়ে গিয়েছে। পলিটিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।